শীতের সন্ধ্যায় বাসার সবাই মিলে সেদিন গরম গরম থাই স্যুপ, অন্থন এবং সবশেষ মজার এক কাপ চা খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্যামিলি লাইফস্টাইল। এটা বেশ কিছুদিন আগের ব্লগ। আমরা বাসার সবাই একসাথে হয়ে এখানে থাই স্যুপের আয়োজন এবং অন্থনের আয়োজন করেছিলাম। তো শুরুতেই আমরা অন্থনের আটাটা মিক্স করে নিয়েছিলাম। এই সব কিছুই করছিল আমাদের ভাতিজি। ওর হাতের রান্নাগুলো বরাবরই খুব মজা হয়ে থাকে এবং আমাদের বাসার এরকম হঠাৎ করে আয়োজন করা খাবারগুলো ওই রেডি করে থাকে। তো এই তো প্রথমেই আমরা এখানে অন্থন বানাচ্ছিলাম, সবাই মিলে হেল্প করছিলাম। তো এই তো প্রথমেই অন্থন বানানোর জন্য এখানে আটা বেলে মাংসটা যে মিক্স করে রেখেছিল সেটা দিয়ে সুন্দর করে একটি শেপ দিয়ে নিচ্ছিলাম অন্থনের। সবাই মিলে একসাথে কাজ করলে যে কোনো কাজকেই খুব বেশি সহজ মনে হয়, যেহেতু আমাদের বাসায় আমরা 20 থেকে 25 জন মানুষ, তো একা আসলে করাটা সম্ভব না। তাই সবাই মিলেই হেল্প করছিলাম। সন্ধ্যাবেলা খুব মজা করে খেয়েছিলাম। থাই স্যুপটাও অনেক বেশি মজা হয়েছিল, সাথে অন্থনটা তো ছিল একদম সুপার ডুপার। আমরা বাসার সবাই মিলে প্রায় এরকম সন্ধ্যায় টুকিটাকি নাস্তা খাওয়ার আয়োজন করে থাকি। তো সেদিনের আয়োজনটাও একদম হঠাৎ করেই হয়েছিল। এই তো আমাদের সবার জন্য অন্থন রেডি করা শেষ এবং থাই স্যুপও শেষ। তো এটা আমি আমার হাজবেন্ডের জন্য উপরে নিয়ে এসেছিলাম, আর এই যে এটা হচ্ছে আমি খাচ্ছিলাম। আর সাথে ছিল আমাদের বড় ভাবির হাতের 1 কাপ স্পেশাল চা। চা খেতে খেতে বিদায় নিচ্ছি, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।